তো আজকে একটা নতুন মুভি দেখলাম, হিন্দি ডাব মুভি, হলিউডের মুভি অ্যালার্ম। এই বইটার আজকে ছেঁড়াকাটা করব, রিভিউ করব, কেমন লাগলো। তো সবার আগে ইন্ট্রোটা দিয়েছি, তো দিস ইজ জিশুয়া, তোমরা আছে চলো রিভিউ করে দিই। তোমাদের সকলকে ওয়েলকাম। যারা যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইবটা করোনি, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, নোটিফিকেশন অন করে দাও, যাতে করে ঠিক কোনো রিভিউ আমার মিস না যায়। তো চলো, তো আজকে আমাদের টার্গেট হলো অ্যালার্ম, মানে সিনেমাটার নাম অ্যালার্ম, মানে অ্যালার্ম ধরতে পারেন। কেন রেখেছে জানেন? যাতে সিনেমা শুরু হওয়ার 10 মিনিট পরেই আপনার পালানোর অ্যালার্ম বেজে যায়। হ্যাঁ, আমাদের প্রিয় র্যাম্বো অর্থাৎ সিলভেস্টার স্ট্যালোন সাহেব এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন তিনি, যে শুধু বসে বসে ডায়লগ দিলেও উনি মনে মনে ভাবছেন, ভাই চেকটা কতক্ষণে ক্লিয়ার হবে রে। মুভিতে ওনাকে নেওয়া হয়েছে যাতে পোস্টার ওনার মুখ দেখে পাবলিক অন্তত ক্লিক করে। ওনার কাজ কি? অল্প কিছু ডায়লগ মারা, স্ক্রিনে এমন ভাব করা যেন উনি মানে বিজ্ঞের বিচি হয়ে গেছে, উনি সব দুনিয়ার সব রহস্য জানিস, বা কিন্তু আসলে উনি জানেনও না যে স্ক্রিপ্ট রাইটার কি নেশা করে স্ক্রিপ্টটা লিখেছিল। স্টোরি লাইন নিয়ে কথা বলবো ভাবছি, স্টোরি লাইন নাকি জগা খিচুড়ি। গল্পটা কি? দুই স্পাই যারা এখন রিটায়ার্ড লাইফ কাটাচ্ছে, কিন্তু হঠাৎ করে তাদের অতীত তাড়া করতে শুরু করেছে। বাহ, আরে কি ইউনিক স্টোরি ভাই! এর আগে তো আমরা এই জীবনে এরকম গল্প শুনিনি। জন উইক, দ্য বিউ উইকিউনার বা আরো 100টা মুভিতে দেখিনি। অরিজিনালিটির নামে একটা বড় সড়ো গোল্লা দেওয়া যেতে পারে নাকি? আচ্ছা, এবার অ্যাকশন 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 নাকি স্লো মোশন কমেডি, কিছু বুঝতে পারছিলাম না আমি বইটা দেখে। অ্যাকশন সিনগুলো এমন ভাবে এডিট করা হয়েছে যে আপনার মনে হবে ভিডিও বাফার করছে, মানে আপনার নেট স্লো চলছে। স্ট্যালোন জিন্দাবাদ। কিন্তু ওনার বয়স এখন অ্যাকশন করাচ্ছে নাতি নাতনিদের গল্প শোনার জন্য বেশি পারফেক্ট। আর স্কট ইস্টউড, ভাই তোমার বাবা ক্লিন ইস্টউড লেজেন্ডারি এক্সপ্রেশনে 10% যদি তোমার মধ্যে থাকতো, পুরো মুভি তোর মুখ দেখে মনে হচ্ছে যে ওর খুব জোরে বাথরুম পেয়ে গেছে, কিন্তু ভিলেনরা ওকে যেতে দিচ্ছে না। আর এখানে ভিলেনের লজিকের মা। সিনেমাটা ভিলেনদের দেখে মনে হয় ওরা ক্রাইম করতে আসেনি, ওরা এসেছে জাস্ট হিরোর হাতে মার খাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। লজিক সেটা তো সিনেমা শুরুতে প্রোডাকশন হাউসের কাছে জমা দিয়ে আসা হয়েছে। সবশেষে বলি, আপনারা যদি হাতে অনেক ফালতু সময় থাকে এবং আপনি দেখতে চান কিভাবে আপনার ভালো কাজ নিয়ে একটা বোরিং সিনেমা বানানো যায়, তবে অ্যালার্ম দেখুন। আর যদি না দেখেন, বিশ্বাস করুন আপনার কিচ্ছু ছেড়ে যাবে না, জীবনে কিচ্ছু মিস হবে না আপনার। রেডি দেবো 5-এর মধ্যে 1.5। ওই 1.5ও শুধু আমি দিয়েছি স্ট্যালোন চাচাকে সম্মান দেওয়ার জন্য। আর এই ছিল আমার ওভারঅল একটা বস মানে পচা রিভিউ একটা ফালতু সিনেমার জন্য। বইটার নাম অ্যালার্ম, নাম ভুলে গেলেও চলবে। আর রিভিউটা দেখে নিয়ে এই বইটা থেকে যতটা পারেন দূরে থাকুন। এক্সপেকটেশন রাখলেও কিছু পাবেন না, এক্সপেকটেশন না রাখলেও কিছু পাবেন না। বইটা এত বোরিং লেগেছে আমার। সিলভেস্টার স্ট্যালোনের জন্য আমি দেখতে গেছিলাম, আর মেকার্সটা এই কারণের জন্য ওনাকে রেখেছিল, আর সেই জন্য আমিও বোকাবো রেখেছি। আমি চাই না যে তোমরা বোকাবো না, সেই কারণের জন্য রিভিউটা দেখে নাও এবং এই বইটা থেকে দূরে থাকো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ, আর এই ছিল আমার ওভারঅল ভিডিও। তো যদি ভালো লাগে রিভিউটা, তাহলে একটা কি করবে, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে দেবো, করে নাও, বেল আইকনটা প্রেস করে দাও। রিভিউটা তাড়াতাড়ি চলে আসবে তোমার ফোনে, নোটিফিকেশনটা চলে আসবে, তোমরা দেখতে পাবে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। তখন তোমার ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।